আসসালামু আলাইকুম। বায়োইনফো একাডেমির আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের বায়োইনফো একাডেমির আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের পিসিআর এর জন্য প্রাইমারটাকে ডিজাইন করতে হয়। পিসিআর এর জন্য আমাদের প্রাইমার ডিজাইন করাটা অত্যন্ত জরুরি এবং সেটা সঠিক হওয়াটাও জরুরি। যেটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা পাবো না। হয়তো আমরা ভুল ব্যান্ড পাবো আমরা যখন ইলেক্ট্রোফোরেসিস করব। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখব কিভাবে একদম সিম্পল ওয়েতে আমাদের প্রাইমারটাকে ডিজাইন করতে হয় এনসিবিআই এর প্রাইমার ব্লাস্টের মাধ্যমে। তো আমরা সরাসরি আহ, চলে যাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা প্রথমে এনসিবিআই এ যাব। আমরা এখানে এনসিবিআই যদি সার্চ দিই, এনসিবিআই সার্চ দিলে আমরা আমাদের এনসিবিআই তে প্রবেশ করলাম। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা তো নির্দিষ্ট একটা জিনের এগেনস্টই প্রাইমারটা ডিজাইন করবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জিন সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ডিজায়ার জিনটা এখানে দিবেন। আমি আহ, দিলাম একটা জিন এমপিসি। তো আমি আজকে এই জিনটার এগেনস্টেই আমার প্রাইমারটাকে ডিজাইন করব। এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আমার এরকম একটা সারফেস আসলো। সারফেস আসার পর এখানে অনেকগুলো এমপিসি জিন আছে। বিটা ল্যাকটামেজের জন্য আমরা প্রথমটাকে সিলেক্ট করব। এমপিসি জিন যেটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম। তো এটাকে যখন সিলেক্ট করলাম তখন এই জিন সম্পর্কে যত ধরনের ইনফরমেশন, যত ধরনের ডাটা আসা প্রয়োজন, সবগুলা ডাটা এখানে আমাকে শো করতেছে। যত ধরনের ডাটা, যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনই আমাকে এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে আমাদের যে পাঁচটা সিকোয়েন্স আছে, পাঁচটা লেখা আছে, আমরা পাঁচটাতে ক্লিক করব। আমাদের পাঁচটা সিকোয়েন্সের প্রয়োজন হবে, অর্থাৎ নিউক্লিওটাইড সিকোয়েন্স, যে সিকোয়েন্সের এগেইনস্টে আমরা প্রাইমারটাকে ডিজাইন করব। তো এখানে দেখতে পারতেছি আমাদের যে পাঁচটা সিকোয়েন্সটা আছে, আমাদের এই পাঁচটা সিকোয়েন্সটা চলে আসছে। এখানে আমাদের দেখতে পারতেছি ইকোলাই এর কোন স্ট্রেন এবং সবকিছু এখানে লেখা আছে, এনসিবি এর রেফারেন্স নাম্বার সহ সবকিছু দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এটা দুইভাবে করতে পারি। আমরা নতুন আরেকটা সারফেস নিয়ে নতুন একটা ট্যাব নিয়ে সেখানে আমরা আমাদের এটাকে পেস্ট করে দিয়ে দিতে পারি। তো আমাদের জন্য সবচেয়ে সহজ হয় যে আমি এখান থেকে পিক প্রাইমারে গিয়ে পিক প্রাইমারে নতুন একটা ট্যাবে আমি এটাকে ওপেন করব। নতুন একটা ট্যাবে পিক প্রাইমারে গিয়ে ওপেন করলাম। তো আমাদের এই এখানে দেখাইতেছে আমাদের এই যে এক্সেশন নাম্বার। আমরা যদি এক্সেশন নাম্বারের বদলে আমরা যদি সরাসরি এখানে চলে আসি, আমাদের যে সিকোয়েন্সটা আছে আমরা যদি সিকোয়েন্সটা সরাসরি কপি করে বসাই দিই তাও হবে। তো আমাদের জন্য সহজ, আমরা এই টাইপ বসাই দিলাম। তো আমরা এখন এখানে চেষ্টা করবো সবকিছু ডিফল্ট রাখার এবং শুধুমাত্র সামান্যটুকু যে জিনিসগুলো আমাদের প্রাইমার ডিজাইনের জন্য আমাদের ভালো আউটপুটের জন্য প্রয়োজন, আমরা শুধু কেবলমাত্র ওগুলাই চেঞ্জ করব। এখানে আমাদের প্রাইমারের প্রোডাক্ট সাইজ, এই প্রোডাক্ট সাইজটা কেমন হবে, অর্থাৎ আমি যে আহ, যে জিনটা যে জিনের যে পার্টটাকে এমপ্লিফাই করতে চাইতেছি, এটা আমি কতটুকু চাইতেছি, কতটুকু এমপ্লিফাই করতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমার জিনের প্রোডাক্টটা, অর্থাৎ আমাদের এখানে কতগুলো নিউক্লিওটাইড আছে আমাদের এখানে জানতে হবে। জানার পর যে আমার এতগুলো নিউক্লিওটাইড আছে আমি চাইতেছি এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকবে। তো আপনারা এটা জেনে নেবেন যে কোনোভাবে কাউন্ট করেন, চ্যাট জিপিটি বা জিমিনিকে জিজ্ঞেস করেন যেখানে কতগুলো নিউক্লিওটাইড আছে, আপনাকে কাউন্ট করে বলে দিবে। তো আমি জানি এখানে 1134টার মতো নিউক্লিওটাইড আছে। তো আমি চাইতেছি যে আমার যদি এরকম হয় যে তাহলে আমি 300 থেকে, আমার মিনিমাম থাকবে 300 এবং আমার ম্যাক্সিমাম থাকবে 1100। আমি 300 থেকে 1100-র মধ্যে একটা আমার যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স ওইটা চাইতেছি আমার প্রোডাক্ট হিসেবে, এবং সবগুলো ডিফল্ট রাখবো। এবং প্রাইমারের মেল্টিং টেম্পারেচারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এটার মেল্টিং টেম্পারেচার সাধারণত 55 থেকে 65 রেঞ্জের মধ্যে হয়ে থাকে। তো আমরা 55 থেকে 65টাই দিব এবং অপটিমাম যেটা 60 ওটা ওইটার মতোই থাকবে। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স যত কম হবে তত ভালো, 5-এর বেশি যেন না হয়। সেক্ষেত্রে আমরা ডিফল্ট হিসেবে 3 রাখলাম, যেন 3-এর বেশি না হয়, ম্যাক্সিমাম 3 পর্যন্ত আমরা অ্যালাউ করবো। এবং একজন ইন্টার্নে আমরা কিছু করবো না, এখানে আমাদের কোনো কাজ নাই। মানে এখানে রেফারেন্স সিকোয়েন্সের মধ্যে আমাদের জন্য ভালো সেটা হলো আমরা এন্ট্রিতে চলে গিয়ে দুটোটাকে টিক মার্ক দিয়ে দিব। সেটা হলো আমাদের রেফারেন্স জিনোম আছে কিনা আমরা এটা সম্পর্কে জানি না, অবগত নই। তো আমরা এটাকে বলতেছি যে যতগুলা নিউক্লিওটাইডের সিকোয়েন্স আছে সবগুলোর এগেইনস্টে এটাকে ব্লাস্ট করার জন্য। তো আমাদের এখানে যে অর্গানিজমটা আছে আমরা এখান থেকে অর্গানিজমের ডিটেলস দেখতে পারতেছি। এই ইকোলাই স্ট্রেইন K12 সাবস্ট্রেইন এটা। তো আমরা এখান থেকে ইকোলাই এর যে স্ট্রেইনটা আছে আমরা এখান থেকে লিখবো ES। তো ইকোলাই এর অনেকগুলাই আসছে। তো আমাদের আমাদের যে আমরা যে ব্যাকটেরিয়া থেকে নিয়েছি এটা হলো K12 এর। এই যে ইকোলাই K12 এখান থেকে দিতেছে। তো ইকোলাই K12 থেকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাকি সবগুলা ডিফল্ট রাখবো। এই যেখানে আচ্ছা এখানে একটা জিনিস হলো সেটা হলো এই যে এটার মান যত বেশি হয় তত ভালো। আমরা এটাকে 3-3 করে ধরে নিলাম এবং এটা শেষে 5ই থাকবে এবং এটা যত কম হয় তত ভালো। সেটা হলো যে একটার বেশি মিসম্যাচ থাকবে না এবং বাকি সবগুলোকে ডিফল্ট রাখবো। এখন আমরা যদি গেট প্রাইমারের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের প্রাইমারটা আমরা পেয়ে যাব। বাট আমরা চাইতেছি যে আরো যেন
একুরেট হয়, সেক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিকোয়েন্স রিটার্ন বাই ব্লাস্ট, অর্থাৎ সে কতগুলা সিকোয়েন্সের সাথে ব্লাস্ট করবে, আমরা ম্যাক্সিমাম নাম্বার দিব যে ম্যাক্সিমাম নাম্বার সিকোয়েন্সের সাথে ব্লাস্ট করো, যেন আমাদের রেজাল্টটা ভালো আসে। এবং ই ভ্যালু যত কম হবে আমাদের জন্য তত ভালো। আমরা ই ভ্যালুটাকে একদম মিনিমাম পর্যায়ে দিয়ে দিলাম। দেন বাকিগুলো যেরকম আছে আমরা জি শিখলাম, বা এই জিনিসগুলো চেঞ্জ করবো না। আচ্ছা, এখানে একটা জিনিস চেঞ্জ করবো, সেটা হলো প্রাইমারের সাইজ। জানি প্রাইমারের সাইজ সাধারণত 18 থেকে 24-এর মধ্যে হলে ভালো হয়, তো সেক্ষেত্রে আমরা 18 থেকে 24 দিয়ে দিলাম। এবং জিসি কন্টেন্ট 40 থেকে 60-এর মধ্যে হলে ভালো, তো আমরা দিলাম ঠিক আছে 40 থেকে 60-এর মধ্যে। জিসি কন্টেন্ট যত বেশি হবে তত ভালো, যেহেতু এদের বন্ড তিনটা হাইড্রোজেন বন্ডের মধ্যে যুক্ত থাকে। এখন ম্যাক্সিমাম জিসি 3' এন্ডের মধ্যে জিসি কতটুকু থাকবে, না 5টা থাকবে। আমরা 5টার বদলে 3টা নেই, কারণ যদি 5টা হয়ে যায় সেক্ষেত্রে বেশি হয়ে যায়। জিসি জি জি জিসি 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 যদি এরকম হয়ে যায়, তাহলে এরকম হইতে পারে যে আমাদের যে ট্যাগ পলিমারেজটা আছে সেটা ভুল করে পরবর্তীতে একটা ভুল নিউক্লিওটাইড এনে যুক্ত করে দিল। তো আমরা এই ক্ষেত্রে 3টারই নিলাম, বা এই সবগুলাকে ডিফল্ট হিসেবে রেখে দিলাম। এবং এখানে শুধুমাত্র এই যে এসএনপি হ্যান্ডেলিং এ আমরা একটা টিক চিহ্ন দিলাম, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। দেন আমরা এখানে শো রেজাল্ট ইন নিউ উইন্ডো, কিংবা আপনি এখানে সরাসরি দিতে পারেন। দেন আমরা গেট প্রাইমারে ক্লিক করব। সো এটা একটু সামান্য একটু সময় নিবে হয়তো, 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিবে। আমরা 30-40 সেকেন্ড সময় একটু অপেক্ষা করি, তাহলে আমাদের এখানে আম, আমাদের যে জিনটা নিছি ওই জিনের অনেকগুলা সিকোয়েন্স দেখাবে, জিনের অনেক নাম দেখাবে, কিংবা এর লেন্থ কতটুকু বলছিলাম 1134 বেস পেয়ার, এরকম সবকিছু দেখাবে। এবং আমরা চাইলে স্পেসিফিক একটা সিলেক্ট করে দিতে পারি যে এইটার এগেইনস্টে তুমি প্রাইমার ডিজাইন করে, যে এরকম অনেকগুলো আসছে ইকোলায়ের। তো এখানে আইডেন্টিটি 100% এবং লেন্থ 1134 দেখাচ্ছে সবগুলারই। তো আমি চাইতেছি যেহেতু আমি একদম মোর একুরেট রেজাল্ট চাই, তাহলে আমি অল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে বলতেছি যে সবগুলো সার্চ করে আমার জন্য বেস্ট পসিবল যে রেজাল্টটা আছে আমাকে ওইটা নিয়ে দাও। তো তখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটা সার্চ শুরু হয়ে যাবে, যে আমার জন্য যে বেস্ট পসিবল যে রেজাল্টটা আছে, বেস্ট পসিবল রেজাল্টটা সার্চ হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমার 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। এই জন্য আমি কি করছিলাম, ওটা আগেই সার্চ দিয়ে নতুন এখানে করে রাখছিলাম। তো যেহেতু এখানে করে রাখছি, এই যে এটা হলো আমার রেজাল্টটা, আমার রেজাল্ট পার্ট রেজাল্ট। আগে যেখানে আগে যে সার্চ দিলাম এখানে, এটা সার্চ হওয়ার পর এরকম রেজাল্ট আমাদেরকে শো করবে। তো এরকম রেজাল্ট যখন শো করবে, তখন এখান থেকে আমরা যদি এইখানে যাই, প্রথম যে ফিগারটা আছে, আমি যদি ফিগারটার বুঝি, প্রথম যে আমাদের রেড কালার যে সাইনটা আছে সেটা হলো আমাদের যে জিন এমপিসি জিন আছে, এটা হলো টেমপ্লেট। এবং বাকি পরবর্তীতে যেগুলো আছে এগুলো হলো আমাদের প্রাইমার। প্রাইমার বলতে আপনি যে প্রাইমারটাকে ডিজাইন করলেন, আপনি যদি প্রাইমার 1 নেন তাহলে সে কতটুকু কাভারেজ দিবে, এই যে এখান থেকে এইখান পর্যন্ত সে কভার করবে। প্রাইমার 2 এর জন্য সে এইখান থেকে এইখান পর্যন্ত কভার করবে। বা আপনি যে প্রাইমারটাই নিন না কেন, এই অনুযায়ী সে কতটুকু কভার করবে আমরা এখান থেকে একটা ধারণা পাবো। এখন আমাদের এরকম সে একটা না, আমাদের প্রায় 10টার মতো এরকম প্রাইমার দিবে। হ্যাঁ, আহ এই যে যেমন এটা হলো 10 নাম্বারটা, তো এরকম 10টা প্রাইমারের মধ্যে আমার বেস্ট পসিবল যে প্রাইমারটা আছে, আমি বেস্ট পসিবল প্রাইমারটাকেই সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের সিলেক্টের ক্ষেত্রে আমাদের মেইন যে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে এই যে আমাদের যে প্রাইমার আছে ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমারের লেন্থটা আমরা তো জানি 18 থেকে 24-এর মধ্যে থাকে। তো অপটিমাম হিসেবে 20, তার মানে এটা ঠিক আছে, স্টার্ট স্টপ নিয়ে কাজ নাই। এবং মেল্টিং টেম্পারেচার আমরা বলছিলাম 55 থেকে 65, তার মানে এটা 60-তে আছে, তার মানে এটা ভালো। জিসি কন্টেন্ট আমরা বলছিলাম যে জিসি পার্সেন্টেজ থাকবে আমাদের 40 থেকে 60, 55 আছে তার মানে 50%-এর বেশি, তার মানে এটা ঠিক আছে, গুড। এবং সেলফ কমপ্লিমেন্টারিটি এবং সেলফ 3' কমপ্লিমেন্টারিটি হলো আমাদের মেইন টার্গেট। সেটা হলো সেলফ কমপ্লিমেন্টারিটি হইলো যে একটা প্রাইমার, যেটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার, সে তার নিজের সাথে হেয়ার পিন বাইন্ড করার পসিবিলিটি কতটুকু, এরকম এটার মান যত কম হবে, সাধারণত 8-এর নিচে হইলে ভালো। বাট আমরা প্রেফার করব যে যেন মিনিমাম 4, সরি ম্যাক্সিমাম যেন 4 হয়, 4 বা 4-এর নিচে যেটা হবে আমরা ওইটাকেই সিলেক্ট করবো। তো যেহেতু এটা আমার একটা 3 এবং একটা 4 আছে, তার মানে এটা আমার জন্য ভালো। এবং সেলফ ট্রিপল কমপ্লিমেন্টারিটি মানে একটা প্রাইমার আরেকটা প্রাইমারের সাথে কেমন বাইন্ড করতে পারে, এরকম সম্ভাবনা জিরো। যেহেতু একটা আরেকটার সাথে বাইন্ড করার সম্ভাবনা জিরো এবং এখানেও আমার মানটা আদর্শ আছে, তার মানে আমি প্রাইমার ওয়ানটাকে চুজ করতে পারি। তো এইটা হলো আমাদের প্রাইমার ওয়ান। প্রাইমার ওয়ানে যদি আমরা ক্লিক করি, তাহলে ডিটেলস দেখতে পারতেছি যে প্রোডাক্ট লেন্থ 34, কিংবা ব্লাস্ট এনার বা অনেক ডিটেলস এখানে আছে, যাব না এখন। আমি আরো 1-2টা দেখাবো বোঝার সুবিধার্থে কেবলমাত্র। আমরা যদি প্রাইমার পেয়ার 2-তে যাই, সেক্ষেত্রে আমরা 492 বেস পেয়ার পাবো। বাট এখানে সমস্যাটা হলো আমাদের সেলফ কমপ্লিমেন্টারিটি 6-এ চলে গেছে। বাকি মানগুলো ভালো হইলো, যেহেতু 6-এ চলে গেছে আমরা এটাকে স্কিপ করব, আমরা এটাকে চুজ করব না। তো আমরা যদি 3 নাম্বারে যাই, এখানেও সেম 7 আর 3 চলে আসছে, এখানে 2-2 চলে আসছে, আমরা এটা নিব না।
আমরা যদি 4 চলে গেলো, আচ্ছা আমরা যদি 5 বা 6 যাই, 5 এ যদি যাই তাহলে সেক্ষেত্রে 4 4 এখানে 0 3। তো এটার চাইতে আমাদের প্রথমটা ভালো, এটা স্কিপ করলাম। দেন নিচের দিকে যদি যাই, আহ এরকম টোটাল 10টা আমার প্রাইমারি ডিজাইন দিবে। এটা যদি এখানে যদি 7 বা 4 আসছে, 3 দিয়ে আসছে, এটা এই মানটা আমাদের জন্য ভালো। এরকম 10টা আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখবো। দেখার পর আমার জন্য যেটা ভালো মনে হবে আমি ওইটাকে প্রাইমারি হিসেবে সিলেক্ট করবো। যেহেতু এখানে আমাদের জন্য প্রথমটাই বা প্রাইমারি পেয়ার 1 যেটা, এটা আমাদের জন্য ভালো, তখন আমরা এটাকে আমাদের এটা ফরওয়ার্ড প্রাইমারি এবং এটা রিভার্স প্রাইমারি। তো এটাই ছিল আজকে আমাদের পিসিআর কিভাবে প্রাইমারি ডিজাইন করতে হয়, প্রাইমারি ডিজাইনের আজকের ভিডিওটা। তো আশা করি সবার ভালো লাগছে। আসসালামু আলাইকুম।